আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 209 আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিজয়ের মাধ্যমে দীর্ঘ 20 বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচন কমিশন ঘোষিত 297 আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি 209টি আসনে জয়লাভ করেছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, সংসদ নির্বাচনে 297টি আসনের বেসরকারি ফলাফলের ভোটের হার 59.44%। এদিকে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানান, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটে হ্যাঁতে ভোট পড়েছে 4,80,74,429টি এবং নাতে ভোট পড়েছে 2,25,65,627টি। তিনি জানান, গণভোটের হার 60.26%। সারা দেশে যথাযথভাবে আজ বাংলাদেশ কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ কোস্টগার্ড দিবস 2026 পালিত হচ্ছে। 1995 সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্টগার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্র সীমা উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ, ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ কোস্টগার্ড দিবস উপলক্ষে বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ কোস্টগার্ড দিবস 2026 উপলক্ষে আমি এ বাহিনীর সর্বস্তরের সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ কোস্টগার্ড দিবস 2026 উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। শীতের শেষে সবুজের আবাহনে সেজেছে প্রকৃতি। প্রকৃতিতে নতুন পাতার সঙ্গে নানা ফুলের সমারোহ। পাখির কলতানে নতুন মাত্রা পেয়েছে ফাল্গুনের উৎসব। প্রকৃতির নীরব উচ্ছ্বাস, বুনো ফুলের গন্ধমাখা দমকা হাওয়া, চনমনের রোদ এবং আমের মুকুলে মুকুলে ভ্রমরের গুঞ্জন বাঙালির হৃদয়ের গভীরে জাগিয়ে তুলেছে এক অনির্বচনীয় ব্যাকুলতা। খুলনায় বসন্ত বরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রচলিত বিজয় মিছিল বা আনন্দ শোভাযাত্রা না করে জুম্মাবাদ নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করে খুলনা মহানগর বিএনপি। গতকাল জুম্মার নামাজের পর নগরীর কেন্দ্রীয় টাউন মসজিদ সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন মসজিদে একযোগে দোয়া অনুষ্ঠিত হয়। নগরীর কেন্দ্রীয় টাউন মসজিদে আয়োজিত দোয়ায় অংশগ্রহণ করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এ সময় মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, জনগণের রায়ে অর্জিত এই বিজয় আল্লাহর অশেষ রহমত। আমরা আনন্দ উল্লাসে মেতে না উঠে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের সুদৃঢ় ভিত্তি করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি। তারা আরও বলেন, দীর্ঘ সময় পর জনগণ অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। এ বিজয় গণতন্ত্রের বিজয়, জনগণের বিজয়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে। দোয়ায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। টাউন মসজিদ ছাড়াও খুলনা মহানগরীর প্রতিটি থানা ওয়ার্ডের বিভিন্ন মসজিদে পৃথকভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ কামনা করা হয়। দেশের অ্যাকোরিয়ামে রঙিন বাহারি মাছের বড় একটি অংশ উৎপাদিত হয় সাতক্ষীরা কলারোয়া উপজেলার বজ্রবক্স গ্রামে। এবার এর উপর শুনুন আমাদের সাতক্ষীরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। দেশের অ্যাকোরিয়ামের রঙিন বাহারি মাছের বড় একটি অংশ উৎপাদিত হয় সাতক্ষীরার কলারোয়ার ব্রজবক্স গ্রামে। কমপক্ষে 30 প্রকারের রং বেরঙের মাছ উৎপাদিত হয় এখানে। এ চাষে ব্যাপক সফলতা পেয়ে উচ্ছ্বসিত ব্রজবক্স গ্রামের মোহাম্মদ সাইফুল্লাহ। 620 টাকা দিয়ে 6 জোড়া রঙিন মাছ। আজকে সেই 6 জোড়া রঙিন মাছ থেকে 29টা প্রজাতির মাছ চাষ করি। আজকে কমেট, কই কাপ, মলি, ফ্ল্যাটসি, গাপ্পি বিভিন্ন রঙের মাছ, রং বেরঙের মাছ আমরা চাষ করে থাকি। আজকে সেই 620 টাকা থেকে দেখেন অনেক টাকার সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এভাবে আমরা চেষ্টা করলে যে করা সম্ভব, তার বাস্তব উদাহরণ তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি।
রঙিন মাছের বাহারি চলাফেরা দেখতে প্রতিদিনই ভিড় জমে আগ্রহীদের। আমার বাসা ঝাবাঘাট, এই ঝাবাঘাট থেকে আইছি। আমি সেখানে শুনছি যে এই সাইফুল ভাইয়ের অনেক প্রজাতির রঙিন মাছ চাষ করছে। এই কারণে আমি কখনো সৌভাগ্য হয়নি, কিন্তু আমি সেখান থেকে আইছি দেখার জন্য। রঙিন মাছ চাষকে বেকার তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা জি.এম. সেলিম। কলারোয়াতে আমাদের সাইফুল গাজী উনি এই চাষ করে খুব সফলতা পেয়েছে এবং আমার পরামর্শ থাকলো সেটা হলো যে আমরা মৎস্য দপ্তর এই বিষয়ে প্রশিক্ষণ দিই এবং এটা সম্প্রসারণের জন্য কাজ করি। সুতরাং আমরা চাই যে সাতক্ষীরা যা ইয়াং জেনারেশন আছে তারা এই কালচারটাকে একটু শিখে নিক। এটা শৌখিন বিষয়, সুতরাং এটা কিছু শৌখিনের বিষয় আছে। সুতরাং আমরা এটাকে যদি সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এইটা একটা কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন উইন্ডো তৈরি করবে। এবং বাহারি মাছের মধ্যে কৈকাপ, কমেট, মলি, গাপ্পি, ফাইটার, ক্যাটফিশ, কমেট, সিল্কি, মিল্কি, প্লাটি অন্যতম। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।